তো চলে আসলো HTML এর পরবর্তী পার্ট। এই পার্টে আমরা আলোচনা করব বেসিক সেটআপ নিয়ে। আমরা কিন্তু আগের ভিডিওতে দুইটা রিকোয়ারমেন্ট সম্পর্কে জানছি, একটা হচ্ছে টেক্সট এডিটর আর একটা হচ্ছে ব্রাউজার। এবার আমরা সেই টেক্সট এডিটর এবং ব্রাউজারটাকে সেটআপ করব, ঠিক আছে? সেটআপ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে দেখে নিই। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেই ফোল্ডারটা হতে পারে আপনার ডেস্কটপে ক্রিয়েট করতে পারেন, বা আপনার সি ফোল্ডার, ই ফোল্ডার, ডি ফোল্ডার, যে কোনো জায়গায় আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তারপর যে কাজটা করব সেটা হচ্ছে ক্রিয়েট HTML ফাইল ইন দিস ফোল্ডার। মানে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করব সেই ফোল্ডারের ভিতর একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করতে হবে এটা নিয়ে টেনশন নাই, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফিক্স ফাইল এক্সটেনশন, মানে ফাইলের যে একটা এক্সটেনশন থাকে সেটাকে আমরা ফিক্স করব, আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন ফোল্ডার ইন VS কোড, মানে এই একটা যে ফোল্ডার বানাইছি ফোল্ডারের ভিতর যে আমরা ফাইল বানাইছি অ্যান্ড দেন এক্সটেনশন ফিক্স করছি, এই ফোল্ডারটাকে আমরা কিভাবে VS কোডে ওপেন করব সেই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে? তো চলেন আমরা চলে যাই আমাদের ডেস্কটপে। তো আমি আমার ডেস্কটপে চলে আসলাম, এসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে রাইট ক্লিক করে যে কোনো জায়গায় হতে পারে, আমি ডেস্কটপে করতেছি। এখানে ফোল্ডারে গেলাম, গিয়ে এখানে আমি একটা নাম দিলাম, সেটা হতে পারে যে HTML প্র্যাকটিস, ঠিক আছে? আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম HTML প্র্যাকটিস। তো এবার এটাকে আমরা ওপেন করব, রাইট ক্লিক করে ওপেনে যাই, ওপেন করলাম, দেখেন ফোল্ডারটা কিন্তু একদম ফাঁকা। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল নিতে হবে। তো আমি ফাইল নেওয়ার জন্য এই ফাঁকা জায়গায় এসে রাইট ক্লিক করব মাউসে, করে আবার সেই নিউয়ে আসবো। নিউ থেকে এসে আমরা এবার ফোল্ডার নিব না, আমরা নিব এই যে টেক্সট ডকুমেন্ট। তো এই টেক্সট ডকুমেন্ট একটা ক্লিক করবেন, করার পর আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, সেটা হতে পারে যে HTML প্র্যাকটিস, তাই না? বা হতে পারে আপনি দিতে পারেন যে ফার্স্ট HTML, বা আমি যে কোনো নাম দিতে পারেন। বাট আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে আলতু ফালতু নাম না দিয়ে, আপনারা যদি কোনো প্রজেক্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই HTML ফাইলটা নাম দিতে হবে ইন্ডেক্স, ঠিক আছে? ইন্ডেক্স দিলে আপনি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল করতে পারবেন, মানে সাপোর্ট করবে। বাট ইন্ডেক্স না দিলে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় সাপোর্ট করে না। তো আমি আপনাদের রেকমেন্ড করব সবসময় ইন্ডেক্স নামটা নেবেন, ইন্ডেক্স। তারপর দেখেন একটা ডট আছে, কিন্তু এই ডটের পরে আমাদের TXT আছে, বাট আমরা TXT চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে HTML ফাইল করতে। তো HTML ফাইল করতে গেলে কি করতে হবে, ডটের পরে, এটা কিন্তু এক্সটেনশন, ঠিক আছে? ডটের পরে আপনারা দিয়ে দিবেন HTML, ঠিক আছে? যেহেতু আমরা HTML একটা ফাইল ক্রিয়েট করতেছি সেহেতু আপনারা ডটের পরে HTML দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনার ইন্টারপ্রেস করবে, ইন্টারপ্রেস করলে দেখেন আপনাদের সামনে ডায়লগ বক্স আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, মানে আপনি কি শিওর এটা চেঞ্জ করতে যাচ্ছেন, HTML এর রূপ নিতে যাচ্ছেন? ইয়াস, আমি শিওর। তাহলে কি করবেন, ইয়েস এ ক্লিক করে দিবেন, ব্যাস আপনাদের কিন্তু HTML ফাইল হয়ে গেছে। এবার যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন এটার চেহারাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমাদের কিন্তু ওই যে ডিফল্ট ব্রাউজার ক্রোম ব্রাউজার যা আছে ওইটার কিন্তু লোগো বা আইকন কিন্তু এখানে শো করতেছে। বাট আপনাদের যদি অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে আপনাদের অন্য আইকন শো করবে। ওকে, এবার কথা হচ্ছে এই এক্সটেনশনটা কিন্তু সবার শো না করানো থাকতে পারে, কেউ কেউ এসে খুঁজবে বাট এক্সটেনশন পাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এই ফাইলটাকে আপনারা বড় করবেন, করে উপরে যান, দেখেন এই যে ভিউ লেখা আছে, ঠিক আছে? এই ভিউয়ে গিয়ে এই সাইডে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এক্সটেনশন কিন্তু চলে গেছে, ইন্ডেক্সের পরে কিন্তু এক্সটেনশন নাই। তো আপনাদের এমনও হতে পারে যে এখানে আনচেক করা আছে, যে সেজন্য কিন্তু আপনারা দেখতে পারতেছেন না আপনাদের এক্সটেনশনটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে চেক মার্ক দিয়ে রাখবেন। হ্যাঁ, তো এটা আমি দেখালাম এই জন্য, কারো কারো হয়তো বা আনচেক করা থাকতে পারে, খুঁজতে পারে বাট পারতেছে না। তো এই জন্য এখানে এসে জাস্ট আনচেক অ্যান্ড চেক, আনচেক করলে চলে যাবে, চেক করলে কিন্তু চলে আসলো, দেখেন এক্সটেনশন চলে আসছে। আর আপনারা একটা বিষয় মাথা রাখবেন, যেহেতু আপনার ওয়েব ডেভেলপার হতে যান বা অ্যাজ এ ডিজাইনার হতে যান, যেটাই হতে যান, আপনাদের কিন্তু প্রতিনিয়ত এক্সটেনশনের সঙ্গে পরিচিত থাকতেই হবে, সেহেতু এটাকে আপনারা চেক করে নেবেন। তো আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট। এবার আমরা যেটা করব, নেক্সট কাজ হচ্ছে এটা কিন্তু আমাদের একটা ব্রাউজারে পরিণত হয়ে গেছে এখন বর্তমানে। আমরা যখন index.html দিছি এটা কিন্তু ব্রাউজার হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা ব্রাউজারে ওপেন করার জন্য জাস্ট ডাবল ক্লিক করতে পারি বা রাইট ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করতে পারি, এটা কিন্তু আপনাদের ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা কাজ। এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে আমি মিনিমাইজ করে নিচে রাখি। এখন VS কোডে এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। সেটা করার জন্য আপনারা যেটা করবেন, এই যে রুট ফোল্ডার যেটা আছে এটাকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিবেন। জাস্ট ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিক সেটা ওপেন হয়ে যাবে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর। দেখেন আমার কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, দেখতে পারতেছেন এই সাইডে। এখানে এখন কি করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ব্যাস আমাদের কিন্তু কাজ ওকে, ওপেন হয়ে গেছে। তাহলে কিন্তু আপনারা জেনে গেলেন কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হয় আর সেই ফাইলটাকে কিভাবে আপনাদের টেক্সট এডিটরে ওপেন করতে হয়। তাহলে কিন্তু আপনারা জেনে গেলেন। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে
ট্যাগ সম্পর্কে জানা। যেহেতু আমরা HTML এর কাজ করব, HTML কিন্তু পুরোটাই ট্যাগ নিয়ে কাজ করে, ঠিক আছে? আপনি যদি এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডে লিখতে যান সেটাও কিন্তু আপনাকে ট্যাগ দিয়ে বলে দিতে হবে। তো চলেন এবার আমরা জানবো বেসিক সিনট্যাক্স ট্যাগ। তো বেসিক সিনট্যাক্স ট্যাগ হচ্ছে ট্যাগ কি, তাই না? ট্যাগ হচ্ছে আপনারা যেটা সামনে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে একটা ট্যাগ, গ্রেটার দেন অ্যান্ড লেস দেন। তো এটা হচ্ছে একটা ট্যাগ, আমরা বুঝলাম যে এটা একটা ট্যাগ, বাট এটা কিন্তু পুরোপুরি ট্যাগ হয় নাই। কেন হয় নাই? ট্যাগ করতে গেলে এটার ভিতর একটা ট্যাগের নাম বলে দিতে হবে। এই গ্রেটার দেন অ্যান্ড লেস দেনের ভিতর কিন্তু আপনাকে ট্যাগের নামটা বলে দিতে হবে যে এটা এই ট্যাগ, ঠিক আছে? তো এইবারও কিন্তু আপনাদের দেখতে পারতেছেন আমরা কিন্তু ট্যাগের নাম লিখছি, বাট এটাও কিন্তু প্রপার ওয়েতে হয় নাই। প্রপার ওয়েতে হইতে গেলে এটাকে ক্লোজ করতে হবে। আমরা যেটা দিছি সেটা হচ্ছে জাস্ট ওপেনিং ট্যাগ, ওকে? এটাকে ক্লোজ করতে গেলে কিছুই না, জাস্ট সেম কাজটাই করতে হবে। দেখতে পারতেছেন আমি কিন্তু সেম কাজটাই করছি, এখানেও যেটা পরেরটাও কিন্তু সেমই, বাট একটু পার্থক্য হচ্ছে এখানে একটা আমি স্ল্যাশ দিয়ে রাখছি, সেটা ব্লু কালারের, দেখতে পারতেছেন। তো এটা দিয়ে আমি কি বোঝাইছি? এটা দিয়ে বোঝাইছি যে প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর পরেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবার এই দুইটা ট্যাগের ভিতর আমি যা লিখবো, এই ডট ডটগুলো দেখতে পারতেছেন, এখানে আমি আপনারা যত খুশি ওয়ার্ড লিখতে পারেন, লাইন লিখতে পারেন, সেন্টেন্স লিখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বাট এই ট্যাগ ছাড়া যদি আপনারা লিখেন তাহলে এরর আসবে। আর আপনারা যদি ওপেন করছেন ট্যাগ বাট ক্লোজ করেন নাই, সেক্ষেত্রেও কিন্তু এরর আসবে। তো সবসময় মাথায় রাখবেন যখনই আপনারা ট্যাগ ওপেন করবেন আপনাকে কিন্তু ক্লোজ করতে হবে। আর ক্লোজ করতে গেলে কি, জাস্ট ওই ট্যাগের নামটাই আরেকবার বলে দিবেন, জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিবেন। আমি যেমনভাবে এখানে স্ল্যাশ দিছি। তো আপনারা জেনে গেলেন ট্যাগ কি, ঠিক আছে? আর ট্যাগ জেনে গেলেন যে কিভাবে লিখতে হয়। একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। আমি যদি একটা এক্সাম্পল দেখি তাহলে দেখেন, আমি কিন্তু এখানে লিখে রাখছি যে H1 ট্যাগ, এর ভিতর হ্যালো বাংলাদেশ, তারপর কিন্তু H1 ট্যাগটাকে ক্লোজ করে দিছি। তো এইভাবেই আপনাদের HTML এর ভিতর লিখতে হবে, একদম যা কিছুই লেখেন না কেন আপনি সবগুলাই কিন্তু আপনাকে এই ট্যাগের ভিতর লিখতে হবে, ঠিক আছে? আর ট্যাগকে অবশ্যই ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ রাখতে হবে। তো আমরা জেনে গেলাম এইটা। তারপর দেখেন এইভাবেই অনেক অনেক মানুষ লিখে রাখে যে উপরে লিখছে আর মাঝখানে লাইনগুলোকে লিখছে আর নিচে কিন্তু ক্লোজ করে দিছে। এভাবেও আপনি লিখতে পারেন, উপরে H1 ট্যাগ আর মাঝখানে লিখে লিখলেন, শেষও করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, বা আপনারা চাইলে 3-4 লাইন বা 10 লাইন বা 100 লাইনে লিখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, ওকে? তো আমরা জেনে গেলাম যে বেসিক সিনট্যাক্স ট্যাগ কি। এবার আমরা জানবো HTML স্ট্রাকচার। তো আমরা যেহেতু HTML লিখবো, আমাদের কিন্তু অবশ্যই স্ট্রাকচার থাকা লাগবে। যে কোনো কিছু লিখতে গেলেই কিন্তু, বা যে কোনো কিছু করতে গেলে আমাদের কিন্তু একটা পরিকল্পনা করতে হয় বা একটা স্ট্রাকচার গঠন করতে হয়। তো HTML এর যেহেতু কাজ করব, আমাদের সেহেতু একটা স্ট্রাকচার গঠন করতে হবে। সেটা হচ্ছে প্রথমে HTML লেখার আগেই আপনাদের নোটপ্যাডে সবার আগে একদম মানে একদম উপরে, ঠিক আছে, টপে, এখানে আপনাদের বলে দিতে হবে যে ডক টাইপ HTML। ডক টাইপ HTML এ কেন লিখবো? এইটা লেখার একটা কারণ হচ্ছে আমরা বুঝাইলাম যে আমরা HTML5 এর কাজ করতে যাচ্ছি, মানে HTML ভার্সন 5 এর কাজ করতে যাচ্ছি। তো এটা দিলে ডক টাইপ অ্যান্ড HTML দিলে আমাদের বোঝানো হয়ে যায় যে এটা হচ্ছে HTML5 এর ভার্সন। তারপর আপনারা যেটা করবেন, অ্যাজ ইউজুয়াল একটা HTML ট্যাগ নেবেন, ওকে? লেস দেন গ্রেটার দেনের ভিতর একটা HTML ট্যাগ, অ্যান্ড দেন আমরা জানি যখনই কোনো ট্যাগ নিব তখনই কিন্তু সেটাকে ক্লোজ করতে হয়। তো আমরা ক্লোজ করে দিলাম। দেখেন প্রথমে কিন্তু ওপেনিং, পরে ক্লোজিং। তো HTML, তো এই HTML এর ভিতর এখন আপনারা যত খুশি ট্যাগ লিখতে পারেন, যত খুশি কোড লিখতে পারেন, যত খুশি লেখা লিখতে পারেন। সেটা হতে পারে 500 লাইন, 1000 লাইন বা 2000 লাইন, তাতে কোনো সমস্যা নাই, বাট লিখতে হবে HTML এর ভিতর, নয়তো কিন্তু কাজ করবে না, এরর আসবে। তো HTML এর ভিতর আবার যেটা জানতে হবে সেটা হচ্ছে দুইটা পার্ট সম্পর্কে জানতে হবে। একটা পার্ট হচ্ছে বডি পার্ট, অ্যান্ড দেন আরেকটা পার্ট হচ্ছে হেডার পার্ট। তো হেডার পার্ট অ্যান্ড বডি পার্ট, এই দুইটা জিনিস থাকে HTML এর ভিতর। তো হেডার পার্টটা কি? দেখেন আমি HTML এর ভিতর লিখলাম হেডার, অ্যান্ড এটাকে ক্লোজ করলাম হেডার দিয়ে, ঠিক আছে? এর ভিতর যেটা থাকে সেটা থাকতে পারে টাইটেল থাকতে পারে, বা CSS এর লিঙ্ক আপ করানো থাকতে পারে, বা বুটস্ট্র্যাপের লিঙ্ক থাকতে পারে, বা বিভিন্ন ধরনের লিঙ্ক থাকতে পারে যেটা আপনার ওয়েবসাইটে লাগবে, প্রয়োজনীয় জিনিস। তো আপনারা জেনে গেলেন যে হেডের মধ্যে কি করা হয়। হেডের মধ্যে জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলোকে লিঙ্ক করানো হয়, এটা ছাড়া আর হেডের ভিতর আর কোনো কাজ নাই, ঠিক আছে? আপাতত এইটুকুই জানেন, পরে আস্তে ধীরে আরও জানতে পারবেন। এবার যেটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে বডি। দেখেন আমি বডি ওপেনিং করলাম, অ্যান্ড দেন ক্লোজও করতে হবে। এবার এই বডির ভিতর আপনারা যা খুশি তাই করতে পারেন। বডির মধ্যে মানে যা আছে, আপনার ওয়েবসাইটে কি কি দেখাতে যাচ্ছেন সব কিছু হচ্ছে এই বডির মধ্যে কাজ, ঠিক আছে? যেমন এই যে আমি এখানে লিখে দিলাম যে H2 ট্যাগ দিয়ে হ্যালো বাংলাদেশ।
তো আপনার আরেকটা এক্সাম্পল হতে পারে যে উপরে দেখতেছেন HTML স্ট্রাকচার যে লিখছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লাল একটা কালারের, বাট নিচে কিন্তু হোয়াইট কালার পুরোটাই। তার মানে আমরা কি বুঝলাম যে এই হোয়াইট কালারটা হচ্ছে একটা বডি, এই বডিতে আমরা যা খুশি লিখতে পারি, ঠিক আছে, বাট হেডের মধ্যে কিন্তু বেশি কিছু লেখা যায় না। তো সেম কাহিনী হচ্ছে এর মধ্যে, হেডের মধ্যে জাস্ট আপনারা লিঙ্ক করিয়ে দিবেন বা টাইটেলের নাম দিবেন, আর কিছু না। আর যা কিছু করবেন সবকিছু হচ্ছে বডির ভিতর। তো এই ছিল আমাদের স্ট্রাকচার, ঠিক আছে। এবার আমরা যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে এই স্ট্রাকচারটাকেই লিখবো সেখানে। তো চলেন আমরা যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা চলে আসলাম আমাদের ভিএস কোডে। এবার ভিএস কোডে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রেটার দেন এন্ড লেস দেন লিখে ফেলবো। ব্যাস আমি কিন্তু লিখে ফেলছি দুইটা, ঠিক আছে। এর ভিতর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দিব, তারপর বড় হাতের DOCTYP, ঠিক আছে, ডক টাইপ কিন্তু লিখলাম। লেখার পরে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে। স্পেস দিয়ে তারপর লিখবেন যে HTML। তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা হয়ে গেছে, একটা স্ট্রাকচার। এখানে আমরা কি বললাম, HTML কে আমরা বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের একটা HTML5 এর ভার্সন, ঠিক আছে। এবার আমাদের নিচের নেক্সট কাজ কি ছিল, সেই কাজটা ছিল একটা HTML নেব না, HTML নিলাম। নিয়ে দেখেন আপনাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার একটা সবথেকে বড় রিজন হচ্ছে আপনারা জাস্ট প্রথম ওপেনিং ট্যাগটাকে লিখবেন, ক্লোজিং ট্যাগটা কিন্তু সে অটোমেটিক দিয়ে দিবে। দেখেন আমি কিন্তু জাস্ট কি করছি, আমি কিন্তু জাস্ট HTML লিখবো। দেখেন HTML লিখলাম, লিখে যখনই আমি শেষ করলাম তখনই দেখেন অটোমেটিক কিন্তু আমাকে ক্লোজিং ট্যাগটা দিয়ে দিল। তো ব্যাস, তো আমাদের কিন্তু এটা হয়ে গেল যে আমরা কি করছি, ডক টাইপ নিয়েছি অ্যান্ড HTML ওপেনিং অ্যান্ড ক্লোজিং করছি। এবার কি, এবার নিব আমরা একটা হেড নিলাম। হেড নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু হেড চলে আসলো। এবার আমরা এখানে কি করব, একটা টাইটেল নিব না। তো আমি দিলাম টাইটেল। ওকে, টাইটেলের ভিতর কি লিখতে পারি, টাইটেলের ভিতর লিখে দিলাম যে প্র্যাকটিস HTML। আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপর আমাদের আরেকটা কি আছে, সেটা হচ্ছে বডি না। তো আমরা এখানে বডি লিখলাম যে বডি ওপেনিং অ্যান্ড ক্লোজ। এবার আমরা যা কিছু করবো সবকিছু বডির ভিতর। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা HTML এর স্ট্রাকচার হয়ে গেছে। আর এই টাইটেলটা এখানে কেন দিলাম, এটা বুঝতে গেলে আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে, যে ব্রাউজারটা তখন আমরা ওপেন করছিলাম। ব্যাস, এখানে গেলাম, যার উপরে দেখেন আমাদের কিন্তু index.html লেখা আছে। এটা কেন আসছে, আমরা কিন্তু যখন ফাইল ক্রিয়েট করছি তখন কিন্তু বলছি যে ফাইলটার নাম হচ্ছে index.html। তো এবার যখনই আমরা এখানে রিলোড করব, দেখেন আমি রাইট ক্লিক করে এখানে রিলোডে চাপ দিলে রিলোড হবে, বাট এইখানেও আপনি ক্লিক করলে রিলোড হবে। তো আমি একটা ক্লিক করলাম, দেখেন রিলোড হয়ে গেল। রিলোড হওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন index.html ছিল, বাট এখন কিন্তু প্র্যাকটিস HTML দেখাচ্ছে। প্র্যাকটিস HTML কেন দেখাচ্ছে, কারণ আমরা এইখানে হেডের মধ্যে বলে দিছি যে এটা হচ্ছে প্র্যাকটিস HTML। তো আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর দেখেন উপরে কিন্তু ওই যে ইউটিউব আমাদের কিন্তু দেখাচ্ছে। তার মানে এই ইউটিউবের হচ্ছে এটা একটা টাইটেল। সেম ভাবে আপনারা যে প্রজেক্টের কাজ করতে যাবেন সে প্রজেক্টের এখানে নাম দেওয়ার জন্য আপনারা এই টাইটেলের ভিতর দিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। আর এই বডির ভিতর আপনারা যা কিছু লেখেন না কেন সেটা আপনাদের বডিতে শো হবে। ধরেন আমি একটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগ নিয়ে এখানে বলে দিলাম যে হ্যালো বাংলাদেশ। এবার যদি এসে আমরা আমাদের ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবেন এই যে বডির ভিতর কিন্তু চলে আসবে রিলোড। তাহলে দেখেন বডির ভিতর কিন্তু আমরা প্রিন্ট করতে পারছি। তাহলে আমরা কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারছি ম্যানুয়ালি, ঠিক আছে। আর বডির পার্টের ভিতর কিন্তু আমরা একটা লেখা শো করতে পারছি, আর টাইটেল কিন্তু আমরা সেট করতে পারছি। তবে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোডের সাহায্য নেব। সেটা কিভাবে, আমরা এভাবে লিখবো না এই স্ট্রাকচারটা, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট আপনারা কি করবেন, এক্সক্লেমেটরি সাইন প্রেস করবেন। প্রেস করে জাস্ট আপনারা আপনাদের কিবোর্ডের ইন্টার বাটনটাকে প্রেস করলে দেখবেন আপনাদের কিন্তু অটোমেটিক একটা স্ট্রাকচার রেডি হয়ে যাবে, দেখতে পারতেছেন। বাট এটাও যদি না করেন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে HTML লিখবেন, লিখে ক্লোন দিলেন, দিয়ে 5 দিবেন, দিয়ে তারপর ইন্টার প্রেস করবেন, তাও কিন্তু আপনাদের সেম একটা স্ট্রাকচার চলে আসবে। বাট এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু আমাদের সাজেস্ট করে দিয়েছে কিছু কিছু ট্যাগ, মানে এগুলা আপনাদের অ্যাজ ইউজুয়াল লাগবে, বাট আমরা কিন্তু এগুলা লিখি নাই, ঠিক আছে। তো এগুলা দিয়ে দিচ্ছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই এখনই। আমরা এখন ছোট মানুষ, আমরা আগে বড় হই, তাহলে কিন্তু আমরা এগুলো ব্যাপারগুলো বুঝতে পারবো। তারপরেও সিম্পল হিসাবে আমি একটু বলে দিতেছি যে ম্যাটা 4 শিট UTF-8 এটা দিলে কি হয়, আপনি যে বডির মধ্যে যে কোনো ভাষায় যদি ওয়েবসাইটটা ক্রিয়েট করেন, সেটা বাংলা ভাষায় হতে পারে, চায়না ভাষায় হতে পারে, মানে লেখাগুলা, তাহলে কিন্তু এটা ব্রাউজার এক্সিকিউট করবে, ঠিক আছে। তার মানে ম্যাটা দিয়ে আমরা ইনফরমেশন ব্রাউজারকে দিতে পারি যে আমি এখানে অন্য একটা ভাষায় লিখবো, ঠিক আছে। তো এই ম্যাটা 8টা এই ভাষার একটা কাজ করে।
ঠিক আছে। আর এই যে মেটা এখানে ভিউ পোর্ট যেটা দেখতে পারতেছেন, সেটা আমরা যখন ওয়েবসাইটটাকে ক্রিয়েট করি, করার পর যখন আমরা রেসপন্সিভ করতে যাই, মানে মোবাইল ডিভাইসের জন্য বা ল্যাপটপের জন্য বা এলইডির জন্য, মানে ছোট ডিভাইস বা বড় ডিভাইসের জন্য যখন আমরা রেসপন্সিভ করতে যাই, তখন আমাদের এটা কাজে লাগে। ঠিক আছে। তো আমাদের এখনই এগুলা জানার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট HTML ট্যাগ নিয়ে আমরা গবেষণা করব, এগুলো নিয়ে গবেষণা পরে করব যখন আমরা বড় হব, এখন আমরা ছোট আছি, জাস্ট আমাদের এখন প্রয়োজন কি ট্যাগ লেখা। ঠিক আছে। তো এগুলাকে আপনারা বেশি নিয়ে টেনশন করবেন না, আর আমরা সামনে কিন্তু এগুলো বিষয় জানবো। ঠিক আছে। তাহলে আপনি কি বুঝতে পারলেন, আপনারা জাস্ট এখানে কিলোমিটার সাইন প্রেস করবেন আর ইন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু আপনাদের বেসিক স্ট্রাকচারটা চলে আসবে। আর টাইটেলের ভিতর আপনি যে কোনো টাইটেল দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্রাউজারের উপরে শো করবে। ঠিক আছে। তো আপনারা এটা কিন্তু জেনে গেলেন। আর এই বডির ভিতর এখন আপনারা যত খুশি লেখা লিখতে পারেন, এই বডির ভিতর যত খুশি লেখা লিখতে পারেন। আমি H1 দিলাম যে হ্যালো বাংলাদেশ। ঠিক আছে। তাহলে রিলোড করি, তাহলে কিন্তু আমার এখানে লেখাটা শো করতেছে। তো এই ছিল আজকে আমাদের এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের বোঝাতে পারছি আমি, অ্যান্ড আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আগামী কোনো টিউটোরিয়ালে। ঠিক আছে। আমাদের কিন্তু বেসিক সেট আপ অ্যান্ড যা যা প্রয়োজনীয় ছিল সব কিন্তু রেডি। এবার আমরা ট্যাগ শিখবো আগামী পর্ব থেকে। তো ভালো থাকবেন।